আশা করি সবাই অনেক ভালো আছি। আমি আজিজুর রহমান অনিক, বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। তো আজকের ভিডিওটি আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটির প্রথম পর্ব, যেখানে ওয়ান ডাইমেনশনে আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। তো শুরুতে একটা প্রবলেম রাখা হয়েছে, আগে আমরা প্রবলেম স্টেটমেন্টটা বুঝি। একটি গাড়ি 40 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল, বেগটা সমবেগ, এখানে যত বেগ আছে সবগুলো সমবেগ, এবং একটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল। ট্রেনের ছাদে দুইজন ব্যক্তি এ আর বি, ট্রেনের সাপেক্ষে এ ব্যক্তিটি 3 মিটার পার সেকেন্ড বেগে সামনে দিকে গতিশীল, ট্রেনের সাপেক্ষে বি ব্যক্তিটি 5 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে গতিশীল। তাহলে গাড়ির সাপেক্ষে এ ও বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করো। অর্থাৎ গাড়ি থেকে যখন কেউ ট্রেনের ছাদে থাকা দুইজন ব্যক্তি বেগ পর্যবেক্ষণ করবে, তখন সে বেগটা কি দেখতে পাবে। তো আপেক্ষিক বেগের শুরুতে এই প্রবলেমটা দেওয়ার কারণ হলো, আমি যখন আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব, তোমরা যাতে আপেক্ষিক বেগের কনসেপ্টটার সাথে এই প্রবলেমের সমাধানের আইডিয়াটা বের করতে পারো, সেই জন্য। এবং আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পর এরকম প্রবলেম তোমরা খুব সহজেই সলভ করতে পারবে এবং নিজেদের মতো করেও এরকম প্রবলেম সিনারিও বানাতে পারবে। তো আপেক্ষিক বেগ হলো একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। আমি যখন আমার সাপেক্ষে আরেকজনের বেগ পর্যবেক্ষণ করব, তখন যে বেগটা দেখবো সেটাই হলো আপেক্ষিক বেগ। কেন আপেক্ষিক বলতেছি? আপেক্ষিক বলতেছি কারণ আমার সাপেক্ষে কেউ হয়তো গতিশীল, কিন্তু অন্য একজন ব্যক্তির সাপেক্ষে সে হয়তো স্থির। এই কারণে এখন এই ব্যাপারগুলো নির্ধারিত হবে ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামোর ভিত্তিতে। তো প্রসঙ্গ কাঠামোটা কি? আমার পর্যবেক্ষক যে স্থানে থাকবে সেটাই আমার প্রসঙ্গ কাঠামো। পর্যবেক্ষক যদি ভূমিতে থাকে, ভূমি প্রসঙ্গ কাঠামো। পর্যবেক্ষক যদি ট্রেনে থাকে, ট্রেন প্রসঙ্গ কাঠামো। পর্যবেক্ষক যদি গাড়িতে থাকে, গাড়ি প্রসঙ্গ কাঠামো। তাহলে এই প্রসঙ্গ কাঠামো চেঞ্জের ভিত্তিতে কিভাবে আপেক্ষিক বেগটা পরিবর্তিত হয়ে যায়, সেই জিনিসটা আমরা লক্ষ্য করি। এখানে প্রথম সিনারিওতে একজন ব্যক্তি এ যে ভূমিতে স্থির আছে, আরেকজন ব্যক্তি বি যে একটি গাড়িতে 20 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে এ যখন এখান থেকে বি কে পর্যবেক্ষণ করবে, সে দেখবে কি 20 মিটার পার সেকেন্ড বেগে বি সামনের দিকে চলে যাচ্ছে। এইখানে যেহেতু পর্যবেক্ষক এবং সে যেহেতু ভূমিতে আছে, তাহলে এই ক্ষেত্রে আমার ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো হলো ভূমি। এবং বি যখন এ কে পর্যবেক্ষণ করবে, তখন দেখবে কি সে 20 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে চলে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার পর্যবেক্ষক হলো বি এবং সে যেহেতু গাড়িতে আছে, তাহলে আমার প্রসঙ্গ কাঠামো হলো গাড়ি। এবার আমরা দ্বিতীয় সিনারিওতে চলে আসি। এবার এই ব্যক্তিটি যদি গাড়িতে থাকতো, তখন সে দেখতো যে তার সাপেক্ষে বি স্থির আছে, সেও গাড়িতে এও গাড়িতে, তাহলে দুইজনেই তারা একই বেগে যাচ্ছে। এখানে একজনের সাপেক্ষে আরেকজনকে স্থির মনে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার প্রসঙ্গ কাঠামো গাড়ি। এখন বি যখন একে পর্যবেক্ষণ করবে, সেও দেখবে যে এবার বি স্থির। তাহলে প্রথমে প্রসঙ্গ কাঠামো ছিল ভূমি, তার জন্য এ দেখছিল যে বি গতিশীল ছিল। পরবর্তীতে প্রসঙ্গ কাঠামো হয়ে গেল গাড়ি, এখন সে দেখলো যে তার সাপেক্ষে বি স্থির আছে। তাহলে এই যে প্রসঙ্গ কাঠামো চেঞ্জের সাপেক্ষে আমার আপেক্ষিক বেগও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে প্রথম ক্ষেত্রে আমার সময়ের সাথে দূরত্ব বাড়ছিল এ আর বি এর মধ্যে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এ আর বি এর মধ্যে সময়ের সাথে কোনো দূরত্ব বাড়ছে না। তাহলে দূরত্বটাও প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। তো এই সাধারণ বিষয়গুলো আমরা বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে পারি, কিন্তু যখন সিনারিও গুলো আরেকটু কমপ্লেক্স হবে, তখন আর বাস্তব অভিজ্ঞতার আলোকে বলা যায় না। এই কারণে আমাদের আপেক্ষিক বেগের ফর্মুলাটা শিখতে হবে। তো আপেক্ষিক বেগের জন্য একটা ফর্মুলা আছে। আমরা যখন দুইটা বস্তুর মধ্যে তুলনা করি, তখন কি করি যে নিজের অংশটা আরেকজনের থেকে বাদ দিয়ে আরেকজনের এক্সট্রা কি আছে ওই জিনিসটাকে কনসিডার করি। তো আপেক্ষিক বেগের ক্ষেত্রেও ঠিক এরকম। আপেক্ষিক বেগকে লেখা যায় এর সাপেক্ষে বি এর বেগ বা ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। যার সাপেক্ষে তাকে পরে লেখা হয়, আর যার আপেক্ষিক বেগ নির্ণয় করা হয় তাকে আগে লেখা হয়। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ সমান ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। এই সবকিছুই ভেক্টর, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি। তো আমরা যেহেতু এর সাপেক্ষে তুলনা করছি, এই কারণে এর বেগটাকে বি এর বেগ থেকে বাদ দিয়ে নিচ্ছি। অথবা এটাকে এভাবেও বলা যায় যে আমরা যখন আরেকজনের বেগ পর্যবেক্ষণ করি, তখন নিজেকে ইসি ধরে নিয়ে সে কতটুকু যাচ্ছে বা সে কোন দিকে যাচ্ছে ওই জিনিসটাকে পর্যবেক্ষণ করি। তো যখন একটা ভেক্টর রাশিকে জিরো করতে চাই বা আমার বেগকে স্থির করতে চাই, তখন কি করতে হয়? যেমন এদিকে আমার একটা ভেক্টর রাশি আছে, এখন যার বেগ হলো, যার ভ্যালু হলো 5 মিটার পার সেকেন্ড। এখন এটাকে আমি স্থির করব, তাহলে বিপরীত দিকে সমপরিমাণে একটা বেগ নিতে হবে। এই জিনিসটা এখানে মূলত করা হয়েছে। এবার কিভাবে সূত্র সাহায্যে এই সিনারিওটা ব্যাখ্যা করা যায় সেই বিষয়টা আমরা দেখি। তো এখানে আমরা যখন ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ বের করব, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তখন ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ
এ। তাহলে বি হলো গাড়িতে আছে, তাহলে গাড়িটা ভূমি সাপেক্ষে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে ভেলোসিটি অফ রে বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বলা যায় বা ভূমি সাপেক্ষে, যা হলো 20, এবং এটা প্লাস, আমরা সামনের দিকটাকে প্লাস এবং পিছনের দিকটাকে মাইনাস ধরে নিই। আর ভূমি সাপেক্ষে এ হলো স্থির আছে, তাহলে ওর বেগটা 0। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি প্লাস 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটা এর সাপেক্ষে 20 মিটার পার সেকেন্ডে সামনের দিকে চলে যাচ্ছে। এখন আমরা যখন এই সিনারিও থেকে বের করব এর সাপেক্ষে বি এর বেগ, তখন কি আসে? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। এইখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমরা এই যে দুইটা বেগ নিচ্ছি, এই দুইটা বেগ একই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হতে হবে। যেমন এখানে আমরা ভূমির সাপেক্ষে নিচ্ছি, এখানে যদি আমরা গাড়ির সাপেক্ষে নিই তাহলে অবশ্যই দুইটা গাড়ির সাপেক্ষে হইতে হবে। এখানে যদি আমরা ভূমির সাপেক্ষে নিই অবশ্যই দুইটা ভূমির সাপেক্ষে হইতে হবে। তো ভূমির সাপেক্ষে গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এবং এরা দুইজনই যেহেতু গাড়িতে স্থির, তাহলে দুইজনই ভূমির সাপেক্ষে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। তাহলে আমরা যদি ভূমির সাপেক্ষে বের করি বা গ্রাউন্ডের সাপেক্ষে বের করি, তাহলে প্লাস 20 মাইনাস প্লাস 20, যেহেতু ওরা পজিটিভ দিকে যাচ্ছে এখানে দুইজনের বেগই পজিটিভ, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি পাচ্ছি? 0, এটা আমরা সাধারণ অভিজ্ঞতা থেকে বলছিলাম। তো এবার আমরা আমাদের সিনারিও গুলো আরেকটু ইমপ্রুভ করি। এবার একজন ব্যক্তি এ, যে সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, অর্থাৎ সেই দিকে দৌড়াচ্ছে। আরেকজন ব্যক্তি আছে বি, সেই দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এবং শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। তাহলে কোশ্চেন হলো যে এর সাপেক্ষে বি এর বেগ কত হবে, বি এর সাপেক্ষে এ এর বেগ কত হবে, এবং কত সময় পর এরা একসাথে মিলিত হবে। তাহলে আমরা প্রথম জিনিসটা দেখি, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে ভেলোসিটি, আমরা এই দিকটাকে পজিটিভ আর এই দিকটাকে নেগেটিভ ধরে নিব। তাহলে ভেলোসিটি অফ বি, সেটা হলো আমার ডান দিকে বা পজিটিভ দিকে, তার যা হলো 5 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ বি আমরা এখন গ্রাউন্ডের সাপেক্ষে করব, মাইনাস ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত? 5 মিটার পার সেকেন্ড প্লাস 5 মাইনাস ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হবে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে রেজাল্ট কি আসতেছে? মাইনাস 5 মিটার পার সেকেন্ড। তার মানে এইদিকে, তাহলে এ যখন বি কে দেখবে দৌড়ানোর সময়, তখন তার মনে হবে যে বি 5 মিটার পার সেকেন্ড বেগে আস্তে আস্তে পিছনের দিকে চলে আসতেছে। এবার আমরা ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি দেখব। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, অর্থাৎ বি দৌড়ানোর সময় যখন পিছিয়ে তাকাবে এভাবে, তখন এর কি অবস্থাটা দেখবে। তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হলো সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড প্লাস 10। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সামনের দিকে 5 মিটার পার সেকেন্ড প্লাস 5। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসতেছে প্লাস 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বি দৌড়ানোর সময় যখন এভাবে পিছিয়ে ফিরে এ কে দেখবে, তখন সে দেখবে যে এ 5 মিটার পার সেকেন্ড বেগে তার সামনের দিকে চলে আসতেছে। এবার এদের মতো কত সময় পর এরা মিলিত হবে? দেখো, এদের শুরুতে মধ্যবর্তী দূরত্ব আছে 10 মিটার। তো 1 সেকেন্ড পর এ যাবে 10 মিটার, আর বি যেহেতু অলরেডি 10 মিটার দূরত্বে আছে, সে আরো 5 মিটার যাবে, সে যাবে 15 মিটারে। তো এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে বসি। এই একটা সরলরেখা নিলাম, তো ওর পজিশনটা এখানে ধরলাম। 10 মিটার দূরে আছে বি, এ বি 0 10 15 20 25। এই সবগুলো হলো ডিসটেন্স। তো আমার প্রথম সেকেন্ড পর এ যাবে 10 মিটার, যেহেতু ওর বেগ 10 মিটার পার সেকেন্ড। এ চলে আসবে এইখানে। বি যাবে 5 মিটার, যেহেতু ওর বেগ 5 মিটার পার সেকেন্ড। বি চলে যাবে এইখানে। দ্বিতীয় সেকেন্ড পর এ আরো 10 মিটার যাবে, তাহলে এ চলে আসবে এইখানে। এবং 2 সেকেন্ড পর বি আরো 5 মিটার যাবে, তাহলে বি চলে আসবে এইখানে। তাহলে দেখা যাচ্ছে যে 2 সেকেন্ড পর তারা মিলিত হচ্ছে। তো এই ব্যাপারটা কিভাবে ফর্মুলা দিয়ে করা যায়? আমরা যদি এই শুরুতে আপেক্ষিক দূরত্বটাকে আপেক্ষিক বেগ দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা এই সময়টা বের করতে পারি।
কিরকম, আমাদের শুরুতে আপেক্ষিক দূরত্ব ছিল 10 মিটার এবং এদের মধ্যকার আপেক্ষিক বেগে যদি আমরা পরম মানটা নিই, ওই আপেক্ষিক বেগটা শুনলে কত 5 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের রেজাল্ট আসছে 2 সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমাদের আপেক্ষিক দূরত্বের সাহায্যে সময়টা বের করা যায়। এবার আমরা পরবর্তী সিনারিও গুলো দেখি। তো এবার তারা প্রথম আগেরবার তারা একই দিকে দৌড়াচ্ছিল, এবার ধরো তারা বিপরীত দিকে দৌড়াচ্ছে। ও যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, আমরা এই দিকটাকে পজিটিভ, এই দিকটাকে নেগেটিভ ধরছি। ও যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে এবং ওদের মধ্যবর্তী দূরত্ব 16 মিটার। ওর নাম দিচ্ছি এ, ওর নাম দিচ্ছি বি। তাহলে এবার যখন বিপরীত দিকে দৌড়াবে তখন ওরা কি পর্যবেক্ষণ করবে? তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ বের করি আগে। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, দেখো ভেলোসিটি অফ বি হলো বিপরীত দিকে বা নেগেটিভ দিকে, তাহলে এখানে হবে -5 মাইনাস ভেলোসিটি অফ এ হলো পজিটিভ দিকে, তাহলে +3, আলটিমেটলি রেজাল্ট আসছে -8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এ যখন বি এর বেগটাকে পর্যবেক্ষণ করবে তখন তার মনে হবে যে বি 8 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চলে আসতেছে। এবার ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, velocity of A with respect to ground minus velocity of B with respect to ground, তাহলে velocity of A with respect to ground হলো পজিটিভ দিকে 3 মিটার পার সেকেন্ড +3, আর velocity of B with respect to ground হলো নেগেটিভ দিকে 5 মিটার পার সেকেন্ড -5, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসছে পজিটিভ 8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ B যখন A কে পর্যবেক্ষণ করবে এইভাবে, তখন মনে হবে যে A 8 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চলে আসতেছে। এবার আমরা আরেকটু কমপ্লেক্স সিনারিওতে যাই। তো যাওয়ার আগে এখান থেকে আমরা একটা কোশ্চেন থাকবে যে এখন যদি দুইটা ইলেকট্রন 0.9 সি বেগে, অর্থাৎ আলোর বেগে, দুইটা ইলেকট্রন 0.9 সি, যেখানে সি হলো আমার আলোর বেগ, একে অপরের দিকে আসে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগটা কত হবে? তো এই অ্যানসারটা তোমরা চিন্তা করতে থাকো, যারা জানি তারা তো অলরেডি জানি, যারা জানি না তারা অ্যানসারটা চিন্তা করি, এটার অ্যানসার আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো এবার ধরো একটা ট্রেন যার দৈর্ঘ্য হলো 30 মিটার, ট্রেনটা 10 মিটার পার সেকেন্ড বেগে পজিটিভ দিকে যাচ্ছে, নেগেটিভ দিক, আর পিছনে থাকা একজন বালক দৌড়াচ্ছে এবং সে হলো 15 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে এবং ট্রেন আর তার মাঝে দূরত্ব শুরুতে হলো 5 মিটার। তাহলে কোশ্চেন হলো যে বালকের সাপেক্ষে ট্রেনের আপেক্ষিক বেগ কত, ট্রেনের সাপেক্ষে বালকের আপেক্ষিক বেগ কত, আর ট্রেনটাকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে বালকের কত সময় লাগবে। তাহলে এখানে তিনটা কোশ্চেন, তো আমরা একটা একটা করে সলভ করি। তো এই বালকটার নাম দিলাম এ, আর ট্রেনের জন্য আমরা টি ধরে নিব। তাহলে দেখো প্রথমে হলো বালকের সাপেক্ষে ট্রেনের বেগ বা ভেলোসিটি অফ টি উইথ রেসপেক্ট টু এ, তাহলে ভেলোসিটি অফ টি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আমরা যেহেতু দুইটাই ভূমিতে আছে, ভূমির সাপেক্ষে করব। তাহলে ভেলোসিটি অফ টি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হলো পজিটিভ দিকে 10 মিটার পার সেকেন্ড, আর ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হলো পজিটিভ দিকে 15 মিটার পার সেকেন্ড। আলটিমেটলি রেজাল্ট আসতেছে -5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বালক যখন দৌড়ানোর সময় ট্রেনকে দেখবে, বালকের কাছে মনে হবে যে ট্রেনটা 5 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে চলে আসতেছে। তো এবার যখন ট্রেনে থাকা কোন লোক বালকের বেগটাকে পর্যবেক্ষণ করবে, অর্থাৎ ট্রেনের সাপেক্ষে, তখন বালকের বেগটা কি হবে? তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ট্রেন, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হলো পজিটিভ দিকে 15, আর ট্রেনের জন্য হলো পজিটিভ দিকে 10, তাহলে পজিটিভ দিকে 5 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনে থাকা কোন লোকের কাছে মনে হবে যে বালকটি 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলে আসতেছে। এবার হলো কখন বালক ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে। তাহলে দেখো বালক যখন ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন বালককে দুইটা ডিসটেন্স কভার করতে হবে, একটা হলো 5 মিটার আর একটা হলো 30 মিটার, যেটা শুরুতে ছিল।
তাহলে এই টোটাল 35 মিটার ডিসটেন্স যদি আমরা আপেক্ষিক বেগ 5 মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ দিই তাহলে আমরা সময়টা পেয়ে যাব। তাহলে ট্রেনকে অতিক্রম করতে সময়টা কত হবে 30 প্লাস 5, আর নিচে হলো আপেক্ষিক বেগটা ইউজ করবো। আপেক্ষিক বেগ কত ছিল আমার 5, তাহলে 35/5 সমান 7 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ড পর বালক সম্পূর্ণরূপে ট্রেনকে অতিক্রম করে ট্রেনকে ক্রস করে যাবে। তো এবার এই বালকটা যদি ট্রেনের বাহিরে না দৌড়ে ট্রেনের ছাদে দিয়ে দৌড়াতো তখন কি হতো? তাহলে আমরা ট্রেনটা 10 মিটার পার সেকেন্ড বেগে থাকুক পজিটিভ দিকে, ট্রেনের দৈর্ঘ্যটা আপাতত লাগবে না। তোলাম এখান দিয়ে একটা বালক 5 মিটার পার সেকেন্ড বেগে ট্রেনের ছাদে দিয়ে দৌড়াচ্ছে। এবার একজন লোক বাইরে থেকে তা পর্যবেক্ষণ করবে এবং সে স্থির আছে। বালকটার নাম বি, পর্যবেক্ষকের নাম এ। তাহলে এবার দেখো আমরা যে দুই ফ্রেম অফ রেফারেন্সে আছে। আমার পর্যবেক্ষক আছে ভূমিতে, আমার যাকে পর্যবেক্ষণ করব সে আছে ট্রেনের ছাদে। তো এই যে 5 মিটার পার সেকেন্ড বেগটা এটা হলো ট্রেনের সাপেক্ষে বালকের বেগ 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যখন ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ বের করব, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। এখন এই দুইটা বেগ আমার অবশ্যই একই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হতে হবে। তো পর্যবেক্ষক যেহেতু ভূমিতে আছে, আমরা যদি গ্রাউন্ডের রেসপেক্টে বের করি তাহলে আমরা জানি কি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হলো 0 মিটার পার সেকেন্ড, যেহেতু সে স্থির আছে। কিন্তু ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা আমরা জানি না। তো এই জিনিসটা বের করার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে। তাহলে দেওয়া আছে কি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু ট্রেন, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু ট্রেন সমান ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এই জিনিসটা আমরা লিখতে পারি। দেখো দুইজনই গ্রাউন্ডের সাপেক্ষে নিয়ে নিচ্ছি। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু ট্রেন দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড পজিটিভ দিকে, তাহলে এখানে লেখা যায় +5। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা আমরা জানি না, এটা আমরা বের করব। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আর ভেলোসিটি অফ ট্রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হলো 10 মিটার পার সেকেন্ড থেকে সামনের দিকে +10। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কি পাচ্ছি, এটা এই পাশে গেলে 15 মিটার পার সেকেন্ড এবং সেটা পজিটিভ। তাহলে এই জিনিসটা যদি এখানে বসায় দেই +15, তাহলে +15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই ব্যক্তি যখন ট্রেনে থাকে এই বালকের বেগটাকে পর্যবেক্ষণ করবে তখন তার কাছে মনে হবে যে বালকটা 15 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলে যাচ্ছে। এবার এই সিনারিওটাকে আরেকটু কমপ্লেক্স করি। তো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমরা পেয়েছিলাম +15 মিটার পার সেকেন্ড, এই জিনিসটা লিখে দিই। তো এবার এই ব্যক্তিটা স্থির না থেকে সেও একটা বেগ নিয়ে দৌড়াবে। তো ধরলাম সে হলো 8 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে দৌড়াচ্ছে। তাহলে এবার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কি হবে, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে ভেলোসিটি অফ এ, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আগে সিনিয়র থেকে বের করেছিলাম 15 মিটার পার সেকেন্ড, তাহলে এটা আমরা 15 লিখলাম এবং সেটা পজিটিভ দিকে। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড 8 মিটার পার সেকেন্ড পজিটিভ দিকে, তাহলে এখানে 8, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 7 মিটার পার সেকেন্ড। তাহলে এবার এই বালকের কাছে মনে হবে যে বি বালকটা তার চেয়ে 7 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে। তো এবার আমরা এই পর্যবেক্ষণটা বিপরীত দিক থেকে করব। এবার বালকটা এদিক থেকে দৌড়াচ্ছে, এদিক থেকে সে 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তাহলে এই দিকটা কি আমার নেগেটিভ দিক না এই। তাহলে এবার বালকের সাপেক্ষে এ বালকের সাপেক্ষে বি বালকের আপেক্ষিক বেগ কত হবে, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমরা পেয়েছিলাম 15 মিটার পার সেকেন্ড +15
ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হলো নেগেটিভ দিকে 8 মিটার পার সেকেন্ড, তাহলে -8, তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে +23 মিটার পার সেকেন্ড। তাহলে এবার এই বালক যখন বি কে পর্যবেক্ষণ করবে তখন তার কাছে মনে হবে যে বি 23 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলে আসতেছে। তো এবার আমরা মোটামুটি আমরা ভিডিও শুরুতে যে ম্যাথটা দেখিয়েছিলাম সেই ম্যাথটা করার জন্য প্রস্তুত। এবার আমরা সেই ম্যাথটা সলভ করি। তো আমাদের ওই সিনারিওতে কি ছিল, এখানে একটা গাড়ি ছিল, গাড়িতে একজন লোক, তো গাড়িটা 40 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল ছিল। তার সামনে একটা ট্রেন ছিল এবং ট্রেনটা 30 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল ছিল। ট্রেনের ছাদে দুইজন ব্যক্তি ছিল দৌড়ানো অবস্থায়। তো বাম পাশে ব্যক্তিটি 3 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছিল, যার নাম দিয়েছিলাম এ। আর এদিকে আরেকজন ব্যক্তি ছিল, সে হলো 5 মিটার পার সেকেন্ড বেগে নেগেটিভ দিকে দৌড়াচ্ছিল। এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ। তাহলে ছিল ট্রেন, তাহলে আমার কোশ্চেনটা ছিল গাড়ির সাপেক্ষে এ আর বি এর আপেক্ষিক বেগ কত হবে। তাহলে এবার এই কোশ্চেনটা সলভ করি। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু কার, তাহলে এটা কি হবে, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে দেখো আমরা ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড জানি যেটা 40 মিটার পার সেকেন্ড বেগ এবং সেটা পজিটিভ দিকে, তাহলে +40 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এখনো জানি না, তাহলে এই জিনিসটা এখন আমরা বের করতে পারবো, তাই তো? সেটা বের করে দেখি। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ট্রেন দেওয়া আছে যেটা হলো 3 মিটার পার সেকেন্ড। এটাকে লেখা যায় ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ট্রেন দেওয়া আছে হলো 3 মিটার পার সেকেন্ড, যেটা পজিটিভ দিকে। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা আমরা জানি না, বের করব। ভেলোসিটি অফ ট্রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা দেওয়া আছে পজিটিভ দিকে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা আমরা পাচ্ছি 30 + 33 মিটার পার সেকেন্ড, অর্থাৎ পজিটিভ দিকে 33 মিটার পার সেকেন্ড ভূমি সাপেক্ষে। তাহলে এখানে +33, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -7 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িতে থাকা কোনো ব্যক্তির কাছে মনে হবে যে এ 7 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে চলে আসতেছে, কারণ গাড়ির স্পিডটা এই দুইয়ের জন্য কোম্পানি স্পিড থেকে অনেক বেশি। তাহলে এবার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু কার বের করব। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু কার, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস টু গ্রাউন্ড। তো এই জিনিসটা আমরা জানি +40। তাহলে এবার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডটা বের করব। তাহলে দেখো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু ট্রেন দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড নেগেটিভ দিকে। তাহলে এবার আমরা ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডটা বের করে নিই। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ বি, আচ্ছা এখানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু ট্রেন যেটা এটা দেওয়া আছে আপেক্ষিক বেগটা, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এটা হলো নেগেটিভ দিকে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে হবে -5 সমান ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা আমরা বের করব, এটা আমরা এখনো জানি না। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হলো পজিটিভ দিকে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা পাচ্ছি হলো পজিটিভ দিকে 25 মিটার পার সেকেন্ড। তাহলে ভূমি সাপেক্ষে বি 25 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে। তাহলে এটা আমরা এখানে বসাই +25 - 40 হলো -15 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ির কাছে মনে হবে বি বালকটি 15 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে চলে আসতেছে। এবার যদি আমরা বলতাম যে আমার ট্রেনের দৈর্ঘ্যটা 24 মিটার পার সেকেন্ড, তো কখন এই দুইজন বালক একসাথে মিলিত হবে। এখন এরা দুইজনই যেহেতু ট্রেনের সাপেক্ষে বেগ দেওয়া আছে, তাহলে এখানে আমার প্রসঙ্গ কাঠামোটাকে ট্রেন ধরে নেওয়া যায় সহজেই। তাহলে এদের মধ্যবর্তী আপেক্ষিক দূরত্ব শুরুতে হলো 24 মিটার, এবং যেহেতু এরা একে অপরের দিকে আসছে এবং একই প্রসঙ্গ কাঠামোতে আছে, তাহলে এদের আপেক্ষিক বেগটা কি সিম্পলি যোগ হবে। তাহলে এখানে এদের আপেক্ষিক বেগ হলো 5 + 3 8 মিটার পার সেকেন্ড।
তাহলে আমাদের এদের একত্রে মিলিত হতে সময় লাগবে 3 সেকেন্ড, 24 মিটার 8 মিটার পার সেকেন্ড। কিন্তু এবার যদি দূরত্বটা আমরা একটু ভিন্ন দিই, দুইটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দূরত্বটা ঠিক করি, যে এইখানে তো 24 মিটার আছে, এখান থেকে গাড়িটাকে দিই, আবার গাড়িটা এখানে যাচ্ছিল 40 মিটার পার সেকেন্ডে, এবং গাড়ি আর ট্রেনের মধ্যবর্তী দূরত্ব 20 মিটার। তাহলে আমার কোশ্চেন হলো, বালক দুইজন মিলিত হওয়ার আগে কি আমার গাড়িটা ট্রেনের কাছাকাছি চলে আসতে পারবে কিনা। তাহলে দেখো, বালক দুজন মিলিত হতে আমার সময় লাগছিল 3 সেকেন্ড, এখন দেখি গাড়ি ট্রেনের কাছাকাছি আসতে সময় কত লাগবে। তাহলে ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু ট্রেন যদি বের করি, এবং দুইজনই এখন দেখো গ্রাউন্ডের সাপেক্ষে আসে, তাহলে ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে গাড়ির বেগ হলো 40 মিটার পার সেকেন্ড ধনাত্মক দিকে, আর ট্রেনের বেগ 30 মিটার পার সেকেন্ড ধনাত্মক দিকে। তাহলে আলটিমেট রেজাল্টটা হচ্ছে +10 মিটার পার সেকেন্ড ধনাত্মক দিকে। তাহলে শুরুতে গাড়ি আর ট্রেনের মধ্যবর্তী আপেক্ষিক দূরত্ব ছিল 20 মিটার, t সমান s/v 20 মিটার, আর এদের মধ্যকার আপেক্ষিক বেগ 10 মিটার পার সেকেন্ড বা 10 মিটার পার সেকেন্ড। তাহলে রেজাল্ট আসতেছি আমার 2 সেকেন্ড। তাহলে এই বাল্ব দুইজন মিলিত হওয়ার আগে আমার গাড়িটা এখানে চলে আসতে পারবে। তো এইভাবে তোমরা নিজেদের মতো করে সিনারিও সাজাতে পারো, নিজেদের মতো করে সলভ করতে পারো। তো এখন আশা করি এই আপেক্ষিক বেগের কনসেপ্ট গুলো তোমাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা এবার নিজেদের মতো করে প্রবলেম বানাবা, নিজেরা সলভ করবা। যদি সলভ করে মিলাতে না পারো তাহলে চিন্তা করবা কোন দিক ভুল হচ্ছে, তো আমাকে এগুলো কমেন্টে জানাতে পারো। তো আমি তোমাদের জন্য আরেকটা প্রবলেম দিয়ে রাখবো, ওই প্রবলেমটার অ্যান্সার আমি পরবর্তী ভিডিওতে দিব, তোমরা প্র্যাকটিস করতে পারো এটা। তো ধরো এখানে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের উপর একটা বালক দৌড়াচ্ছে, সে হলো 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, মানে এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ ধরবো সবসময়। আর ট্রেন পজিটিভ দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আর এই বালকটা ট্রেনের সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে পজিটিভ দিকে গতিশীল। তো এই ট্রেনটার নাম দিলাম T1। আরেকটা ট্রেন আছে সামনে, এই ট্রেনটার সামনের দিকে ধরো 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এবং এই ট্রেনের উপর বিপরীত দিক থেকে একজন বালক 4 মিটার পার সেকেন্ড বেগে নেগেটিভ দিকে দৌড়াচ্ছে, এবং এর নাম দিলাম B। তাহলে A এর সাপেক্ষে B এর বেগ কত হবে, আর B এর সাপেক্ষে A এর বেগ কত হবে। তো আশা করি এখন এই প্রবলেমগুলো পারবে তোমরা। এর নাম দিলাম T2। তো এই প্রবলেমগুলো সলভ করো, সলভ করে কমেন্টে জানাও, তো যাতে আমি পরবর্তী ভিডিওতে ডিসকাস করতে পারি কারোর কোথাও ভুল হলে কেন ভুল হচ্ছে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি 2D তে বা 2 ডাইমেনশনে আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করবো। তো ততদিনে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং ব্রুট ফোর্স একাডেমি পেজে চোখ রাখি। আল্লাহ হাফেজ।